ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের যিনি নবনিযুক্ত চেয়ারম্যান তিনি প্রেস কনফারেন্স করে এই যে নিয়োগ প্রক্রিয়া সেই সম্পর্কে কয়েকটি কথা বলেছেন। তার সারবত্তা হচ্ছে এই, আমি এক এক করে বলছি, চারটে মূল বক্তব্য। এক হচ্ছে অতি দ্রুত নিয়োগ করা হবে, ঠিক আছে, মেনে নিলাম। দ্বিতীয় হচ্ছে অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট মানে অর্ডার এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন রয়েছে সেই অনুযায়ী নিয়োগ করা হবে, দ্বিতীয় বক্তব্য। তৃতীয় বক্তব্য হচ্ছে যেহেতু একটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন থেকে নতুন অর্ডার এসেছে সেই জন্য কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া একটু থামানো হচ্ছে। কেন না, এইটার লিগ্যাল যে অ্যাডভাইস সেইটা আইনজীবীদের কাছ থেকে নিয়ে তারপরে বাকি প্রসেসটা করা হবে। এবং চতুর্থ নাম্বার হচ্ছে গ্রুপ সিডির রেজাল্ট, সেইটা হচ্ছে পুজোর আগে আগে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু বলেনি দেবে, চেষ্টা করা হবে, এই বক্তব্য তিনি এসেছেন। কি বলেছেন পুরোটা শুনে নিন, তারপরে আমি পুরো ব্যাখ্যাটায় আসছি যে কি কি হতে পারে এবং রেজাল্ট কবে দিতে পারে গ্রুপ সিডির। রিক্রুটমেন্টের কাজ চলছে, আমাদের স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 এর কাজ চলছে। এতে খুব দ্রুত গতিতে কাজ করার পরিকল্পনা নিয়েছি। যত তাড়া করে হোক the recruitment process will be completed. আমরা honorable Supreme Court direction ওটা করা হচ্ছে as per orders from time to time. তো ওটা আমরা সবসময় as per the direction of the court আমরা করছি। এর মধ্যে আমরা একটা নতুন নির্দেশ পেয়েছি 7th অগস্টে আমাদের BCW ডিপার্টমেন্ট থেকে regarding the rosters that would be applicable. ওটা আমরা আমাদের যে অ্যাডভোকেট আছে এবং টেকনিক্যাল আছে ওদের আমরা ডাইরেকশন সিক করেছি, ক্লারিফিকেশন চাইছি। এবং ওর জন্য আমাদের যে কাউন্সিলিং ছিল 14th আগস্ট থেকে as per rules and as per guidance of our technical team ওটা আমরাই করব। এটা এখন অবধি যে প্রসেস আছে। এবং গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে তাতেও আমরা তো আনসার কি দিয়ে দিয়েছিলাম, তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রেজাল্ট বার করতে পারি। আপনাদের একদম প্রথম থেকে আমি বলেছিলাম সুপ্রিম কোর্ট ছাড়া এই নিয়োগ প্রক্রিয়ায় কেউ হস্তক্ষেপ বা কেউ কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, কারণ সর্বোচ্চ ন্যায়ালয় যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী, এবং তিনি বললেনও অনারেবল সুপ্রিম কোর্ট যে ডাইরেকশন দিয়েছে অ্যাজ পার ডাইরেকশন আমরা কাজ করব। প্রথম বক্তব্য গেল। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যেহেতু ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের পক্ষ থেকে একটা এসেছে, অর্ডার এসেছে, সেটার লিগ্যাল কি গ্রাউন্ড রয়েছে বা লিগ্যাল ওপিনিয়ন নেওয়ার তিনি কথা বলেছেন, সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই জন্যই কিন্তু আপাতত সেইটা পোস্টপন বা থামিয়ে দেওয়া হয়েছে বলতে পারেন, এই সমস্যাটার জন্য, যে লিগ্যাল ওপিনিয়ন নিয়ে তারপরে বাকিটা শুরু করা হবে। এই দুটো বক্তব্য। তার মানে কি ওবিসি বিষয়টা কিন্তু অত সহজ নয়, ওখানে কিন্তু একদম 100% পরিষ্কার করে লেখা নেই, ব্যাখ্যার ওপরে সেটা অনেকভাবে অনেকে ব্যাখ্যা করছে, কিন্তু আমার মতন করে আমি বুঝিয়েছি। কিন্তু তারপরেও চেয়ারম্যান স্যার আজকে বললেন যে লিগ্যাল ওপিনিয়ন নেওয়া হবে। অবশ্যই যারা লিগ্যাল এক্সপার্ট তারা আরো ভালো সেটা বিচার বিশ্লেষণ করে এবং আইনের কোনো মারপ্যাচ আছে কিনা সেইটা দেখে শুনে তারপর ইমপ্লিমেন্ট করা হবে। ওবিসি কি হবে, 7% না 17%। এবং তৃতীয় বক্তব্য হচ্ছে গ্রুপ সিডির রেজাল্ট তাহলে কবে আসছে। বলল পুজোর আগে চেষ্টা করছি। তার মানে পুজোর আগে বলতে আমরা কবে, এবার পুজো হচ্ছে অক্টোবরে, অনেকটা পিছিয়ে গেছে আপনারা জানেন, অক্টোবরের 16 তারিখে পঞ্চমী। তার মানে কি 16 তারিখের আগে আসতে পারে, অক্টোবরের ফার্স্ট হাফ অফ অক্টোবর, সেই সময় কিন্তু গ্রুপ সিডির রেজাল্ট। আগস্ট মানে সেপ্টেম্বরেও মানে আসে না, তাহলে তাই তো দাঁড়ালো। উনি কিন্তু তাই বলেছেন, আপনারা শুনতে পেলেন একদম পরিষ্কার। তাহলে এই পুজোর আগে আগে রেজাল্টটা দেওয়া হলে তার মানে পুজোর মানে ওই সময়টা আর কোনো প্রসেস শুরু হচ্ছে না, তার মানে বাকি প্রসেসটা পুজোর পরেই কিন্তু শুরু হচ্ছে। এবার পরবর্তীতে কোনো চেঞ্জ আসতে পারে, সেটা আলাদা ব্যাপার, তখন আমি আপডেট নিশ্চয়ই দিয়ে দেবো। কিন্তু আপনারা একদম নিজে কানে শুনলেন যে পুজোর আগে আমরা দেওয়ার চেষ্টা করবো অতি দ্রুত। তার মানে কি পুজোর আগে কিন্তু রেজাল্ট দেওয়া ছাড়া বাকি প্রসেস আমার মনে হয় না ইনিশিয়েটিভ হবে। তার মানে যা গ্রুপ সিডির পুজোর পরেই বাকিটা নিয়োগ ফিয়োগ যা হওয়ার পুজোর পরে হবে। পুজোর পরে মানেই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি আপনাদের একদম এর আগে টাইমলাইন ধরেই বলে দিয়েছিলাম যে আলটিমেটলি এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হতে হতে অন্তত ডিসেম্বর অবধি চলে যাবে। তার আগে নতুন নিয়োগ প্রক্রিয়া আসার কোনো রকম কোনো সব আপনারাই লজিক্যালি বুঝুন, বাকিটা আমার তো বলে দেওয়ার কিছু নেই। দেখা যাক এবার কি আপডেট আসে। আমি যা আপডেট আসবে গ্রুপে দিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো। থ্যাংক ইউ।